আপনাদের সবাইকে আইসিটি ব্লগে স্বাগতম। আজকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা সম্পর্কে জানব। হেক্সাডেসিমাল সংখ্যা মূলত পজিশনাল সংখ্যা। আমরা পরবর্তী ভিডিওতে পজিশনাল এবং নন পজিশনাল সম্পর্কে ভিডিও দিতে চেষ্টা করব। আমরা আজকে জানব হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যাতে মূলত 16টি অঙ্ক বা প্রতীক আছে। এগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এর পরিবর্তে A, তারপর 11 পরিবর্তে B, 12 পরিবর্তে C, 13 পরিবর্তে D, 14 পরিবর্তে E, আর 15 পরিবর্তে F। সেটা আমরা এখানে দেখলাম। হেক্সাডেসিমাল পদ্ধতিতে অঙ্কগুলোর সর্বোচ্চ মান হলো 15 আর সংখ্যা হচ্ছে 0 থেকে F বা 15 পর্যন্ত, অর্থাৎ 15টি সংখ্যা। হেক্সাডেসিমাল পদ্ধতিতে বৃদ্ধি দ্বারা হয় 16। এখন আমরা জানব কিভাবে দশমিক থেকে হেক্সাডেসিমালে নেওয়া হয়। আমাদের আজকের সংখ্যা হচ্ছে 850। 850 হলো আমাদের ডেসিমাল সংখ্যা, সেটাকে আমরা হেক্সাডেসিমালে নিয়ে যাব। আমরা এর আগে ভিডিও দেখছি যে যখন আমরা বাইনারিতে নিয়ে যাই তখন 2 দিয়ে ভাগ করছি, আমরা যখন অক্টালে নিয়ে যাই আমরা 8 দিয়ে ভাগ করছি। যেহেতু আমরা এখন হেক্সাডেসিমালে নিয়ে যাব সেজন্য 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল থাকে 53 আর ভাগশেষ থাকে 2। তাহলে আমাকে এই ভাগফল 53কে আবার 16 দিয়ে ভাগ করতে হবে। 16 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের থাকে ভাগফল 3। আবার আমরা ভাগফল 3কে 16 দ্বারা ভাগ করব, কিন্তু আমরা জানি যেহেতু 3 ছোট আর 16 বড়, সেই জন্য 3কে 16 দ্বারা ভাগ যাবে না, তাই আমাদের কোনো ভাগফল পাবো না। এই 3ই হবে আমাদের ভাগশেষ। তাহলে আমরা দেখতে পাই আমাদের এই 53 30 হলো ভাগফল, আর আমাদের ভাগশেষ হলো 3, 5, 2। তা আমরা হিসাব করব নিচ থেকে, কাজেই আমাদের উত্তর হবে 850 দশমিক সংখ্যা। এর হেক্সাডেসিমাল হবে 3, 5, 2। এবার আমরা জানবো কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিকে নিয়ে যাব। আমরা এর আগে স্লাইডে দেখছি কিভাবে বাইনারি থেকে আমরা দশমিক গেলাম কিংবা অক্টাল থেকে দশমিক গেলাম। ঠিক একইভাবে এখানে আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাব। তাহলে সেই জন্য আমাদের সংখ্যাগুলোর উপরে কতগুলো সংখ্যা কল্পনা করতে হবে। 0, 1, 2। আমাদের মনে রাখতে হবে এই সংখ্যাগুলো আমরা পেন্সিল দিয়ে লিখব এবং অঙ্ক করার শেষে এগুলো মুছে দেব। তাহলে আমাদের এখন হবে 3 গুণ 16^2 প্লাস 5 গুণ 16^1 বা 1, 2 গুণ 16^0। এবার আমরা দেখি 3 গুণ 16 স্কয়ার সমান 256, আর 5 গুণ 16^1 সমান 16, আর 2 গুণ 16^0 সমান 1। আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে সেটা 1 হয়ে যায়। তাহলে 256 বা 256 কে 3 দ্বারা গুণ করলে 768, 516, 2 একে 2। তাহলে আমরা পেলাম 850। এবার আমরা পরের সংখ্যা যাই। আমরা 2024 ডেসিমাল সংখ্যাটাকে হেক্সাতে নিয়ে যাব। আবার আগের মতো 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল থাকে 126 আর ভাগশেষ থাকে 8। আবার 126কে আমরা যদি 16 দ্বারা ভাগ করি আমাদের ভাগফল থাকে 7, ভাগশেষ থাকে 14, যেটা ই লিখবো আমরা। আবার 7কে আমরা 16 দিয়ে ভাগ করব। একইভাবে 7কে যেহেতু 16 দিয়ে ভাগ যাবে না, সেজন্য আমাদের কোনো ভাগফল পাবো না, ভাগশেষ হবে 7। আমরা নিচ থেকে হিসাব করব। তা আমাদের এদিকের অংশ ভাগফল, এদিকের অংশ ভাগশেষ। আমরা ভাগশেষ হিসাব করব 7, 14 বা ই আর 8। তাহলে 2024 দশমিক সংখ্যা, সেটাকে হেক্সাডেসিমালে গেলে থাকে 7E8। আমরা আগের মতো এখানে 0, 1, 2 কল্পনা করলাম। তাহলে আমাদের হবে কত? 7 গুণ 16 স্কয়ার প্লাস ই গুণ 16^1 প্লাস 8 গুণ 16^0।
0। আচ্ছা, এবার পরের লাইনে গিয়ে আমরা এই এর মানটা বসিয়ে দেব। তাহলে 7 গুণ 16 স্কয়ার সমান 256, ই সমান 14, 14 গুণ 16 প্লাস 8 গুণ 1। তাহলে 256 কে 7 দ্বারা গুণ করলে হয় 1792 প্লাস 2 2 4 প্লাস 8। আমরা পেলাম 2024। ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা থাকলে তখন কি করব? আমরা তখন করে আসছিলাম, যেগুলো পূর্ণাংশ সেগুলোতে 0 1 2 লিখছি, যেগুলো ভগ্নাংশ সেগুলোতে -1 -2 -3 লিখছি। এখানেও সেরকম হবে। পূর্ণাংশের জন্য আমরা 0 1 2 লিখব, আর ভগ্নাংশের জন্য -1 -2 -3। আমরা লিখব b গুণ 16 স্কয়ার প্লাস 5 গুণ 16 টু দি পাওয়ার 1 প্লাস d গুণ 16 টু দি পাওয়ার 0। b গুণ 16 স্কয়ার প্লাস 5 গুণ 16 টু দি পাওয়ার 1 প্লাস d গুণ 16 টু দি পাওয়ার 0। এই পয়েন্ট আমরা না লিখে এখানে আমরা প্লাস সাইন লিখব। অনেকে আমরা ভুলে এখানে পয়েন্টটা বসিয়ে দিই, এটা একটু সাবধান থাকবেন আপনারা। প্লাস 4 গুণ 16 টু দি পাওয়ার -1 প্লাস 8 গুণ 16 টু দি পাওয়ার -2 প্লাস 0 গুণ 16 টু দি পাওয়ার -3। যদিও দশমিকের পরে শূন্যের কোনো ভ্যালু নাই, তারপর অঙ্কের নিয়ম মেনে চলার জন্য এটা বসানো হলো। আমরা জানি b সমান হচ্ছে 11, 16 স্কয়ার বসিয়ে দিলাম, 5 বসিয়ে দিলাম, d সমান 13 বসালাম, 16 + 0 বসিয়ে দিলাম, তারপরে পাইগুলো বসিয়ে গেল। তারপর আমরা পেলাম b গুণ 16 স্কয়ার প্লাস 5 গুণ 16 টু দি পাওয়ার 1। এখানে d এর পরিবর্তে 13 দেওয়া হলো, এখানে পাইগুলো বসে গেল। 11 গুণ 16 স্কয়ার সমান 256 প্লাস 5 গুণ 16 প্লাস 13 গুণ 16 টু দি পাওয়ার 0 সমান 1 প্লাস 4 গুণ, যেহেতু ইনভার্স আছে নিচে নেমে গেল, প্লাস 8 গুণ মাইনাস স্কয়ার আছে নিচে নেমে গেল, -3 নিচে নেমে গেল। আমরা জানি যদি মাইনাস পাওয়ার হয় সেটা নিচে নেমে যায়, সেজন্য 16 টু দি পাওয়ার -1 নিচে নেমে গেল হলো 16 টু দি পাওয়ার 1। এখানে 16 টু দি পাওয়ার -2 সেজন্য 16 স্কয়ার, এখানে 16 টু দি পাওয়ার -3 সেজন্য 16। তাহলে 11 আর 256 গুণ করলে হয় 2816, 5 16 80, 13 একে 13, আর এই 4টা উপরে উঠে গেল, 16 বসে গেল, আর এই 8টা উপরে উঠে গেল, 16 স্কয়ার সমান 256। তারপর এটা যেহেতু শূন্যের সাথে গুণ করলে পুরোটাই শূন্য হয়ে গেল। 2816 প্লাস 80 প্লাস 13 সমান 2909, আর 4কে 16 দ্বারা ভাগ করলে হলো 0.25, আর 8কে 256 দ্বারা ভাগ করলে হয় 0.03125। আমরা যোগ করলে আসলো 2909281225। এই সংখ্যাটা হচ্ছে 23952। এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। আপনারা নিজে চেষ্টা করেন এটাকে হেক্সাডেসিমালে নিয়ে যান। ভিডিওটি স্থির করে রাখেন। আশা করি হয়ে গেছে। এবার আসেন আমরা ওদের সাথে মিলাই নিই। তো এটাকে 16 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল থাকে 1497, ভাগশেষ থাকে 0। আবার এটাকে 16 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল থাকে 93, আর ভাগশেষ থাকে 9। আবার 93কে আমরা 16 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল থাকে 5, আর ভাগশেষ থাকে 13, যেটা ডি। আমরা আবার এই 5কে 16 দ্বারা ভাগ করতে হবে, কিন্তু সেটা সম্ভব নয় বলে আমরা কোনো ভাগফল পাবো না। এই 5টাই আমাদের ভাগশেষ থেকে যাবে। আমরা এতে হিসাব করব। আমাদের হচ্ছে 5, 13 বা ডি 9 0। তাহলে 23952 দশমিক সংখ্যা, সেটা বা হেক্সাডেসিমাল হবে 5D90। একইভাবে আমরা 0 1 2 3 লিখলাম, সেটাকে লিখলাম আগের মতোই। 5 গুণ 16 টু দি পাওয়ার 3 প্লাস d গুণ 16 টু দি পাওয়ার 2 প্লাস 9 গুণ 16 টু দি পাওয়ার 1 প্লাস 0 গুণ 16 টু দি পাওয়ার 0। তাহলে 5 গুণ 16 টু দি পাওয়ার 3 সমান 4096 প্লাস d মানে 13, 16 স্কয়ার সমান 256, আর 9 গুণ 16 কে 16, এটা
জিরো হয়ে গেল। 20480 আর 256কে 13 দ্বারা গুণ করলে হয় 3328 প্লাস 16কে 9 দ্বারা গুণ করলে 144। সুতরাং আমরা পেলাম কত? আনসার 23952। তাহলে আমাদের একটা সংখ্যা হলো, এই সংখ্যাটা হলো 0.064453125 আমাদের দশমিক সংখ্যা। এটাকে আমাদেরকে হেক্সাডেসিমাল সংখ্যায় নিয়ে যেতে হবে। তো এটাকে আমাদের যদি হেক্সাডেসিমালে নিয়ে যেতে চাই তাহলে এটাকে আমাদের 16 দ্বারাই গুণ করতে হবে। এর আগে আমরা দেখছিলাম যেগুলো পূর্ণাংশ সংখ্যা ছিল সেগুলোকে 16 দ্বারা ভাগ করতে হতো, যেহেতু দশমিক সংখ্যা সেজন্য 16 দ্বারা গুণ করতে হবে। 16 দ্বারা গুণ করলে আমরা পূর্ণাংশ পাবো 1 এবং ভগ্নাংশ পাবো 0.03125। আবার এটাকে আমরা এই ভগ্নাংশকে আবার 16 দ্বারা গুণ করলে পাই আমরা পূর্ণাংশ পাই, কোনো পূর্ণাংশ পাই না বা পূর্ণাংশ 0, ভগ্নাংশ পাবো 0.5। এই 0.5কে আমরা আবার 16 দ্বারা গুণ করব। 16 দ্বারা গুণ করলে আমরা পাবো পূর্ণাংশ পাবো 8, কোনো ভগ্নাংশ পাবো না। সুতরাং আমাদের আনসার হবে দশমিক সংখ্যা 0.064453125 এর হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 0.108। এবার আমরা 0.108 এগুলোকে আমরা আবার হেক্সাডেসিমালকে আমরা দশমিকে রূপান্তর করব। দশমিকে রূপান্তর করতে হলে আগের মতোই 1 গুণ 16 দেওয়ার -1 প্লাস 0 গুণ 16 দেওয়ার -2 প্লাস 8 গুণ 16 দেওয়ার -3। যেহেতু পাওয়ার মাইনাস সেজন্য আমরা নিচে নামিয়ে দিলাম। এটার পাওয়ার -2 সেজন্য নিচে নামে গেল 1/16 স্কয়ার হলো। আর এটা 16 -3 সেজন্য 1/16 টু দি পাওয়ার 3। 16কে 16 বসে গেল, 16 স্কয়ার সমান 256 আর 16 কিউব সমান 4096। 1 কে 16 দ্বারা ভাগ করলে হয় 0.0625, যেহেতু এটা 0 হয়ে গেল। আর 8/4096 সমান 0.001953125 যোগ করলে হয় 0.064453125। আজকে আমাদের এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।